রাজধানীর বাসাবাড়িতে চলছে চরম গ্যাস সংকট। প্রতি বছর শীত এলেই মিরপুর, বাসাবো, রামপুরা, মহাখালী সহ ঢাকার আশপাশের এলাকার মানুষের দুর্ভোগের যেন সীমা থাকে না। সেবা না পেয়েও প্রতি মাসে গ্যাস বিল দেওয়া সহ বিকল্প জ্বালানির জন্য গুনতে হচ্ছে বাড়তি খরচ, যা মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। তিতাস কর্তৃপক্ষ জানিয়েছে, এলএনজি টার্মিনাল মেরামতের কারণে গ্যাস সরবরাহ কমে আসায় কিছু এলাকায় তীব্র সংকট দেখা দিয়েছে। তবে ৪ তারিখের পর সমস্যার সমাধান হয়ে যাবে। একটা বাজে আসে রাত্রে, আবার ৫টা বাজে চলে যায়। দেখা যায় যে গ্যাস নেই, কিন্তু গ্যাসের বিলটা নিতেছে তারা, আবার সিলিন্ডার সব মিলায় তো খরচ বাড়তেই আছে। ১৬৫০ টাকা দিয়ে কিনি এলপি গ্যাস। হ্যাঁ, ওইখানেও ভাড়া দিই। গ্যাস বিল সহকারে ১৬০০। দর্শক, এই মুহূর্তে রাজধানী মিরপুর ১০-এ রয়েছেন সহকর্মী দীপ্ত চন্দ্র পাল, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সঙ্গে। দীপ্ত, আজ রাজধানীর কোন কোন এলাকায় তীব্র গ্যাস সংকট দেখা দিচ্ছে এবং নগরবাসী এই বিষয়ে কি বলছে জানাবেন। তাদের স্বাভাবিক জীবনযাত্রায় নিশ্চয়ই প্রভাব পড়েছে, সেই বিষয়ে জানতে চাই আপনার কাছ থেকে। ফারিয়া, আপনি যেমনটি বলছিলেন যে রাজধানীতে কিন্তু প্রায় বেশ কিছুদিন ধরে গ্যাসের যে তীব্র সংকট সেটি কিন্তু দেখা দিয়েছে। আমরা কিন্তু সকাল থেকে মিরপুর ভাসানটেক এরিয়া ঘুরে দেখেছি, সেখানে কিন্তু আমরা গ্যাসের তীব্র সংকট দেখেছি এবং আমি এখন রয়েছে একটি সিএনজি পাম্পে। সেখানেও কিন্তু আমরা এখানকার পাম্পের যারা লোক রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি। তারা কিন্তু জানিয়েছেন গত ৩-৪ দিন ধরে কিন্তু পাম্পে যে গ্যাসের চাপ রয়েছে সেগুলো কিন্তু অনেকটা কম, স্বাভাবিকের তুলনায় অনেকটা কম। এর আগে কিন্তু ঠিকঠাক থাকলেও বর্তমানে কিন্তু কম রয়েছে। এবং আমি যদি বাসাবাড়ির চিত্র আপনাকে একটু বলি যে মিরপুর, ভাসানটেক, মোহাম্মদপুর, গ্রিন রোড, কলাবাগান, কাঁঠালবাগান, মহাখালী সহ বিভিন্ন এলাকায় কিন্তু গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে এবং আমরা সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন, এতে কিন্তু তাদের জীবনযাপন ব্যাহত হচ্ছে। যারা কর্মজীবী মানুষ, বিশেষ করে কর্মজীবী মানুষ বা স্কুল যারা ছাত্র, তারা কিন্তু বেশি সমস্যায় পড়তে হচ্ছে। কারণ আমরা দেখেছি মিরপুর এবং ভাসানটেক এলাকায় রাত ১টা বাজে গ্যাস আসে এবং সেটি কিন্তু আবার ভোর ৩টা-৪টা নাগাদ চলে যায়, এমনটি কিন্তু তারা অভিযোগ করেছে। সেক্ষেত্রে কিন্তু তাদের রান্নার জন্য বিকল্প পথ খুঁজতে হয়, হয়তো সকালের নাস্তা বাইরে থেকে কিনে আনতে হয়, কিংবা এলপিজি সিলিন্ডারের যে গ্যাস রয়েছে সেই সিলিন্ডার গ্যাস কিন্তু তাদেরকে ব্যবহার করতে হয়। এতে কিন্তু তাদের যে সাংসারিক ব্যয় সেগুলো কিন্তু বেড়ে যায়। এখন যারা নিম্নবিত্ত বা মধ্যবিত্ত রয়েছে তাদের কিন্তু চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। একে তো গ্যাস সংকট, তার উপরে কিন্তু তাদের যে সাংসারিক ব্যয় সেটি কিন্তু কয়েক গুণ বেড়ে যায় এই গ্যাস সংকটের কারণে। এছাড়া আমরা বিভিন্ন এলাকায় দেখেছি যে কিছু কিছু এলাকায় গ্যাসের চাপ একেবারেই নেই, আবার কিছু কিছু এলাকায় গ্যাস থাকলেও সেই গ্যাস কিন্তু অনেকটা মোমবাতির মতো নিভু নিভু করে জ্বলে, এমনটি কিন্তু অভিযোগ করেছে। আমরা তিতাস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। তারা যেটি জানিয়েছে যে এলএনজির যে তাদের টার্মিনাল রয়েছে সেই টার্মিনালের একটি টার্মিনাল কিন্তু বিকল হয়ে পড়েছে এবং গত ৩-৪ দিন ধরেই সেখানে কিন্তু মেরামতের কাজ চলছে এবং তারা বলছেন যে ৪ তারিখের পরে কিন্তু আসলে এই গ্যাসের যে সরবরাহ সেটি কিন্তু স্বাভাবিক হতে শুরু করবে। তবে কবে নাগাদ পুরোপুরি স্বাভাবিক হবে সেটি কিন্তু তারা এখন জানাতে পারেনি। তো ফারিয়া, এই ছিল আমার কাছে গ্যাস সংকট নিয়ে সবশেষ তথ্য। ফারিয়া। দীপ্ত, আপনাকে ধন্যবাদ।